everyone, good morning. Welcome back to my YouTube channel which is Bangla Talks. তো সকাল সকাল শুরু করব পেছনে বৈষ্ণব দেবীর মন্দির আর হাতে পারচি যাত্রা নিয়ে। তো এখন আমরা আগে ফার্স্টে কার্ডটা করে নিলাম, এবার গিয়ে ফুল রেডি হব, ব্রেকফাস্ট তারপর আমরা যাব। আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে এই যে সবাই কাট পেয়ে গেছে, এক্সাইটেড প্রচুর। তো পারচি যাত্রা যেরকম তোমাদের বললাম পেয়ে গেছি। আর আমাদের হোটেলের ছাদ থেকে তোমাদেরকে ভিউটা একবার দেখাই, এত সুন্দর লাগছে না। আর সত্যি কথা বলতে মানডে আমি স্পেশালি এখানে দাঁড়িয়ে আছি, এটা আমার কাছে খুব একটা স্পেশাল ব্যাপার। কারণ শুধু মাতা রানীর দর্শনও নয়, তার সাথে মহাকালেরও দর্শন আছে, ভৈরব বাবা। তো সেই জন্যে আমার কাছে এটা খুব একটা স্পেশাল। তো তোমাদেরকে তার আগে ভিউটা দেখাই। পুরো আমাদের ছাদের মানে একদম হোটেলের পেছনে। কথা বলতে কি বলো তো, এইসব জিনিস না একদম ক্যামেরা জাস্টিস করে না, এটার ইমোশনই আলাদা। তো চলো ব্রেকফাস্টটা আগে করে নিই, হালকা ফুলকা কিছু, তারপরে যাত্রা শুরু করব। তো দেখি আমাদের ঠিক হচ্ছে ব্যাটারি গাড়ি করে যাওয়া, যেহেতু অনেকটা আমাদের কাল দুদিন জার্নি হয়ে গেছে। তো আর ধুয়ারি থেকে ব্যাটারি গাড়িগুলো পাওয়া যায়, কিন্তু তার আগে 6 কিলোমিটার হাঁটতে হবে বা ডুলি। তো ওই জন্য দেখি যেটা পাবো, যেরকম সুবিধা। সবারই হাঁটার ইচ্ছা আছে, তো দেখি যদি মা চায় তো হেঁটে উঠবো, কি হয় দেখি, আর তোমাদেরকেও দেখাবো। চলো দেখতে থাকো। তো এখন রেডি হয়ে গেছি সবাই, আর কি আউটফিট পরেছি দেখাচ্ছি। এদিকে মামনিও শুজ পরছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়া আমার আউটফিটটা আজকে এই যে জিন্স অ্যান্ড সোয়েটার, এটা আমার কমফোর্টেবল, বাট আমার শাশুড়ি মা বকাবকি করছিল জিন্স পরেছি। দেখাও। তো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, নিচে সবাই আছে, বেরিয়ে পড়েছি মাতা রানীর দর্শন করতে। তো চলো যেতে যেতে আবার তোমাদেরকে সব কিছু শেয়ার করছি। ভীষণ সুন্দর লাগছে, ঠান্ডা অল্প আছে। চলো তো যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। জাস্ট নাও এই 1.5 কিলোমিটার মতো কমপ্লিট হয়েছে। তো আমরা একটু এখন এই সোডা চিকেন্ডি খাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে তাই খাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তারও ব্যাগে তো আবার হাঁটা শুরু হয়ে গেছে আমাদের, একটু ব্রেক নিয়ে হাঁটছে মামনি, আমি, রোহিত আছে, আর সামনে তিতিরা আছে। চলো যাই, দেখো কেমন লাগছে। তো এখন আমরা অলমোস্ট 10 কিলোমিটার চলে এসেছি, আর 3-4 কিলোমিটার মতো বাকি, তো রেস্ট নিচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। পুরোটাই আমরা মোটামুটি হেঁটেই উঠছি, বাকিটাও মায়ের কৃপা, দেখি কতটা হাঁটতে পারে। ওই পারে ওরা বসে আছে, তোমায় দেখাচ্ছি। দাঁড়াও, এই যে বসে আছে, আর এই যে এই রাস্তাটা যাচ্ছে ভাওয়ানির দিকে। তো আমরা আর্থকুয়ারি থেকে নতুন যে রাস্তাটা হয়েছে ওটা দিয়ে যাচ্ছি, কারণ ওটায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা কম, আর ওটা চারাইটা একটু কম, চারাই আছে, চারাইটা কম, আর রাস্তাটা খুব পরিষ্কার, যেহেতু ঘোড়া বা ওই পিছু ওগুলো নেই। এখানে শুধু ছোট ছোট ব্যাটারি গাড়িগুলো চলে। চলো বাকি রাস্তা যাই, মায়ের দর্শন করি, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই এতক্ষণ হাঁটার পর এই যে দেখার যে কি ফিলিংস বলে বোঝাতে পারবো না। তো এত ঘন্টার হাঁটার পর যখন মন্দিরটা দেখতে পেলাম, ওর ফিলিংসই আলাদা। বল, এই যে সবাই আসছে হেঁটে। তো চলো এবার তাড়াতাড়ি যাই,
পুজো দিয়ে আর ব্যাক ক্যামেরা এখন একটু স্যান্ডউইচ খাচ্ছি, সকালে সেই ব্রেকফাস্ট করে আসছি, চা কফি খেয়েছি, স্যান্ডউইচ খাচ্ছি। ফাইনালি এসে গেছি। এখনো এতটা যেতে হবে, দেখো। তো অনেকেই এখন ভাবছো হঠাৎ ভিডিওটা কন্টিনিউ হতে হতে কেন আমাকে দেখছো। তো আমি ভেবেছিলাম এটা নিয়ে একটা আলাদা ভিডিও করব সেপারেটেড, বাট তারপরে ভাবলাম যে না, এই ভিডিওতেই তোমাদেরকে বলে দিই, তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে। আর এইটা পুরোপুরি একটা ইনফরমেটিভ পোর্শন, আর আমি খুব অল্প সময় তাড়াতাড়ি বলবো যাতে তোমাদের বোরিং না লাগে। তো ফার্স্ট অফ অল যেটা হলো, যে কথাগুলো বলবো সেগুলো বৈষ্ণবদেবী যাত্রা রিলেটেডই। তো তোমরা যারা ভাবছো এরপরে ইন ফিউচার তোমরা যাত্রা করবে, তো তাদেরকে আমি কয়েকটা খুব খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিতে চাই, যাতে করে আমাদের যে প্রবলেমগুলো হয়েছে সেগুলো তোমরা একদমই করো না। তো আমাদের কিছু প্রবলেমের জন্যে আমাদের যাত্রাটা শুরু করতে হয়েছিল সকালবেলায়, খুব বাজে টাইমে, 10টা সাড়ে 10টা, যখন খুব বেশি রোদ ছিল আর আমরা টায়ার্ড ছিলাম বলে আমাদের খুব প্রবলেম হয়েছিল। তো তোমরা যারা যাত্রা করবে ভাবছো পায়ে হেঁটে, তাদেরকে আমি বলবো সবসময় চুজ করো রাত্রেবেলা। রাত্রেবেলা আরামসে ডিনার করে নাও, করে একটু রেস্ট নিয়ে তোমরা বেরো, ভোরে পৌঁছাবে, যে যেরকম হাঁটতে পারো। আর যারা হেঁটে উঠতে চাইছোই না, তার কেউ যদি চাইছো চপার বা ব্যাটারি কার বা পালকি বা ঘোড়া, তাদের ক্ষেত্রে যেগুলো বলবো খুব মন দিয়ে শুনবে। তো যখন আমরা যাব প্ল্যান করছিলাম 2 মাস 2.5 মাস আগে থেকে, 2 মাস আগে থেকে মোটামুটি, তখন আমরা অনেক ব্লগারদের ভিডিও দেখেছিলাম, অনেক কিছু আমরা খোঁজ নিয়েছিলাম, সাধারণ কিছু মানুষ যারা গেছে তাদের থেকেও। তো বেসিক্যালি আমি বলবো কিছু জিনিস ইনফরমেটিভ সত্যি ছিল, সেটা ব্লগ রিলেটেড, আর কিছু জিনিস একদমই সত্যি নয়, বা যারা গেছে তারাও কিছু কিছু মানুষ প্রপার ইনফরমেশন দিতে পারেনি। ওকে, নাম্বার 1, যারা বলছো চপারে, যারা প্ল্যান করছো যে চপারেই উঠবে, মানে সেটা যে কোনো যে যার পার্সোনাল রিজনে, তাদেরকে আমি বলবো যখন তোমরা যে ডেটটা ফাইনালাইজ করছো, এই ডেটের জন্যে আমি বৈষ্ণবদেবী যাত্রাটা রাখবো, সেই ডেট ওয়াইজ তোমরা মিনিমাম যতদিন আগে থেকেই প্ল্যান হোক তোমাদের, তোমরা কিন্তু অনলাইনে চপার বুক করে নাও তোমাদের টাইম শিডিউল ওয়াইজ। কোনো দিন বলবে না যে ওখানে গিয়ে ইনস্ট্যান্ট বুকিং করব, এটা আমরা পুরোপুরি ফেঁসে গেছি। কারণ আমাদের অনেকে বলেছিল, বা আমরা অনেক ব্লগ থ্রু দেখেছিলাম যে ওখানে গিয়েও ব্রোকার থ্রু বা ইনস্ট্যান্ট বুকিং হয়, যেটা একদমই হয় না। হতে পারে ব্রোকার থাকে, বাট সেটা আমরা কোনোভাবে তাদের ট্রেস পাইনি। তো যার জন্য আমরা ফেঁসে গেছিলাম চপারের জন্য। তো বেটার হবে যারা চপার বুক করতে চাইছো তারা অনলাইন বুক করে যাও, আরামসে, তারা কোনো প্রবলেম হবে না, প্রিন্ট আউট নিয়ে যাবে বুকিংয়ের, দেখাবে, তোমরা চলে যাবে। রইলো, এটা চপার হয়ে গেল। সেকেন্ড যেটা ব্যাটারি গাড়ি আর্থকুয়ারি থেকে হয়, যেটা যাত্রা শুরুর নিচ থেকে প্রায় ওপরে 6.5 কিলোমিটার পর আর্থকুয়ারি থেকে ব্যাটারি গাড়ি হয়, যেটা আগেন আমি বলবো ইনস্ট্যান্ট কোনো বুকিং প্রসেস থাকে না। এখানেও বলবো ব্রোকার যারা আমাদের হোটেলের রিসেপশনের ওখান থেকেই হোটেলের ছেলেরা বলেছিল কোনো রকম ব্রোকার থ্রু বা এখান থেকে হয় না, যেটা অনেক ভিডিওতে ভুল ইনফরমেশন দেওয়া আছে, বা ভুল ইনফরমেশন ভিডিও থ্রুতেই আমরা দেখেছিলাম, যার জন্য আমরা ব্যাটারি গাড়ির জন্য একদমই হয়নি। আর একটা কথা বলবো, অনেকেই আমাদেরকে বলছিল আমরা যখন হেঁটে যাচ্ছিলাম নিচ থেকে, যে ওপরে গিয়ে ব্যাটারি গাড়ি পেয়ে যাবে তোমরা, বা কিছু টাকা বেশি দিলে ব্যাটারি গাড়ি অনেক সময় নিয়ে নেয়, যেটা একদমই মিথ্যে কথা। রাস্তায় যেতে যেতে চটিতে অনেক দোকানদাররা এরম বলেছিল আমাদের, আমরা সেই ভেবেই হাফ রাস্তা ভাবলাম হেঁটে গিয়ে বাকিটা আমরা গাড়িতে যাব, যেটা তখনও আগেন আমরা ফেসে গেছিলাম। আমরা ওরকম কোনো সিস্টেম নেই। ওখানে গিয়ে দেখি যারা আগে থেকে আগেন অনলাইন বুকিং করেছে তারা তাদের প্রিন্ট আউট কপি নিয়ে বুকিংয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে বলি সব কিছু কিন্তু প্রিন্ট আউট হার্ড কপি নিয়ে যেতে হবে। তো তারা দাঁড়িয়ে আছে, তারা ওখানে দেখিয়ে তারা ব্যাটারি গাড়ি অ্যাভেল করবে, যেটা আগেন আমরা ফেসে গেছিলাম। তো এই ক্ষেত্রে বলবো যারা মনে করছো হাফ রাস্তায় হেঁটে উঠবে বাকিটা ব্যাটারি গাড়ি নেবে, তারাও আগেন কিন্তু অনলাইন বুকিং করে যাবে, না হলে ওখানে গিয়ে কোনো প্রসেস নেই। থার্ড হলো পালকি হয়, যেটা 4 জন কাঁধে করে নিয়ে যায় পুরো নিচ থেকে ভাবান অবধি। সেটা আমার মনে হয়েছে মোস্ট এক্সপেন্সিভ ওয়ান, কারণ ওখানে বার্গেনিং করতে একটা পালকি একজন পার্সনের জন্য ওয়ান ওয়ে, মানে শুধু ওপরে নিয়ে যাবে, নামাবে না,
তারা ওয়ান ওয়ের জন্য চাইছে, কেউ 8,000, কেউ 10,000, কেউ 6,000 এরম চাইছে, যেটা আমার মনে হয় উইচ ইজ সো মাচ এক্সপেন্সিভ। কারণ এতটা বেয়ার করা আমার মনে হয় না সবার পক্ষে সম্ভব হয় বা করা উচিত, বা এত টাকা শুধু, ঠিক আছে। কিন্তু আগেন যাদের কাছে অপশন থাকে না তারা অনেকে যায়, সেক্ষেত্রে বলবো সেটা তাদের ওপর ডিপেন্ড করে। আর ফোর্থ অপশন ঘোড়া। ঘোড়া করে আমাদেরকে হাফ রাস্তা নামার সময় আর্থকুয়ারিয়ামতে আমরা হেঁটে নেমেছিলাম, তারপর থেকে আমাদের ঘোড়ায় নামতে হয়েছিল কারণ আর শরীর তখন দিচ্ছিল না। তো ঘোড়ার নামার এক্সপিরিয়েন্স বলবো হরিবল ছিল। এটা আমি কোনো মানে কি বলবো, কাউকে ভয় দেখানোর জন্য বলবো না, আমি বলবো যে যদি পায়ে হেঁটে যেতে পারো না ওই রাস্তাটা, যদি মনে হয় তাহলে আমি বলবো পায়ে হেঁটেই যাও। কারণ ঘোড়া মোস্ট সস্তার জিনিস যেটা হয়, খুব সস্তায় ঘোড়াতে ওঠানামা করা যায়। কিন্তু ঘোড়াটা এত রিস্কি, এত রিস্কি, আমরা নামার সময় বুঝতে পেরেছিলাম নামার সময় রাস্তাটা এরকম ছিল, আর ঘোড়াকে ওরা কোনোভাবে ধরে কন্ট্রোল করে না, আনকনসিয়াসলি ঘোড়া নেমে যাচ্ছে, আশপাশ কেউ আসছে না, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা ভগবানের অনেক আশীর্বাদ যে আমরা ভালোভাবে নেমে পড়েছিলাম। তো আমি বলবো ঘোড়া নিলে নাও, বাট আমার যদি ওপিনিয়ন নাও, আমি তো জীবনে আর কোনোদিন ঘোড়া মানে এরম টাইপের রাস্তায় চাপবো না, আমি এটা শপথ নিয়ে নিয়েছি। যাই হোক, এবার রইল কথা আর একটা যেটা হয় দেখবে ছোট ছোট প্যারাম্বুলেটার গাড়িগুলোর মতো, ওগুলো খুব একটা ভালো নয়। কারণ ওগুলো কি হয়, ওরা বলছে যে তোমাদের 3 কিলোমিটার 4 কিলোমিটার নিয়ে গিয়ে ওদের নামিয়ে দিতে হয়, কারণ ওদের নাকি আলাদা আলাদা রুট ডিভাইড করা। সেটাও আমরা নামার সময় ফেসেছিলাম, আমাদের বলেছিল 4 কিলোমিটার নামিয়ে দেবে আর্থকুয়ারির আগে অবধি, কিন্তু ওরা 700 টাকা এক একজনকে পার পার্সন চার্জ করে, আমরা তাই দিয়ে উঠেছিলাম। কিন্তু বললে বিশ্বাস করবে না, আর্থকুয়ারি মানে ওরা জাস্ট 5 to 10 মিনিটস নিয়ে গিয়ে আমাদের নামিয়ে দেয়, বলে আর 1 কিলোমিটার হাঁটলে আর্থকুয়ারি, যেটা অ্যাকচুয়ালি হয়নি, আমাদের আরও 2.5-3 কিলোমিটার ওখান থেকে নামতে হয়। তো খুবই হরিবল একটা সিচুয়েশন ছিল। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ তার আগে আর একটা পয়েন্ট বলি, যেটা প্রথম পয়েন্টটা আমার বলা উচিত ছিল, সেটা হলো যাত্রা পার্চিটা ওঠার সময় যখন পড়বে। যাত্রা পার্চি অনেকে দেখিয়েছিলাম, আমরাও দেখেছিলাম, বা এটা আমাদেরও মনে হয়েছিল যে 3-4 ঘন্টা লাইন দিতে হয় যাত্রা পার্চির জন্যে, যেটা আগেন হয় সত্যি। কিন্তু এটাকে যদি তুমি অ্যাভয়েড করতে চাও তাহলে তুমি একটা জিনিস করতে পারো, যেদিন তুমি যাত্রা শুরু করছো সেদিন তুমি একদম ভোর, আমরা যেহেতু ভোরবেলায় পৌঁছেছিলাম, তো আমরা 6টা 6:30, আমার ঠিক এক্স্যাক্ট টাইমটা মনে নেই, তবে আমরা ভোর নিয়ে গেছিলাম, মানে যাত্রা পার্চি করতে গেছিলাম বলে। তো আমাদের 15 মিনিটস ম্যাক্স টু ম্যাক্স টাইম লেগেছিল। যে যার ইন্ডিভিজুয়াল আধার কার্ড ক্যারি করতে হবে, ওরা ওখানে তোমাকে আই কার্ড দেবে, যেটা তোমাদের সারা যাত্রাতে তুমি চপারে যাও, হেঁটে যাও, যেভাবে যাও, তোমাকে ওটা গলায় নিয়ে তবেই ওরা অ্যালাউ করবে। এবার যেটা আমি বলবো একটা কথা, সেটা হলো আমি একটু হয়তো হচপচ হতে পারি, বাট যে কটা বলছি খুব মানে ইম্পর্টেন্ট জিনিসই বলছি তোমাদের। আর একটা জিনিস হলো ঠাকুরের পুজো দেওয়ার জন্য যে টাইমেই তোমরা যাও, তোমরা কিন্তু হাতে ধরে নেবে 3 ঘন্টা মিনিমাম তোমাদের লাইনে থাকতে হবে। আর 3 ঘন্টা যে লাইনে থাকতে হবে তার আগে, মানে যেখানে অবধি ভাবানের আগে অবধি তোমাদেরকে ব্যাগেজ কাউন্টারে সমস্ত নিজেদের ব্যাগ ফোন তোমাদের জমা করিয়ে দিতে হবে। আগেন যেটা পার ফ্যামিলি বা পার পার্সন একটা করেই, সরি একটা ফোন এসে গেছিলো বলে কেটে গেছিলো, তো যেটা বলার ছিল সেটা হলো তোমরা ব্যাগেজে পার পার্সন পার ফ্যামিলি একটা করেই ওরা প্যাকেজ দেবে, যেখানে তুমি ব্যাগ আর ফোন অনলি জমা রাখতে পারবে। জুতোর জন্য কোনো স্পেসিফিক জায়গা নেই, জুতো ওপেনলি তোমায় রাখতে হবে। আর সবাই মোটামুটি কম দামি মিশিয়ে স্নিকার পরেই যায়, তো উইচ ইজ আই ফিল কি ভেরি মাচ আনসেফ ফর শুজ, কারণ যে কেউ পারে তোমার জুতো নিয়ে নিতে, বাট কিছু করার নেই, আমরা ওইভাবেই রেখেছিলাম। লাকিলি একটা প্যাকেট এরম বেঁধে সবাইভাবে কোনোভাবে রেখেছিলাম। আর পুজো, হ্যাঁ তোমাদের যেটা বললাম 3 ঘন্টা মিনিমাম টাইম ভেবে যাবে। আর একটা কথা যেটা, সেটা হলো তোমরা পুজোয় জন্যে অনেকে চাদর চাড়ায়, তো সেগুলো তোমরা ক্যারি করতে পারো, আদারওয়াইজ তো সেরকম কোনো কিছু সিস্টেম দেখিনি। আর দ্বিতীয় হলো, যখন তোমরা, আমার যেটা সবথেকে বাজে ক্যাওস লেগেছিল সেটা হলো তোমরা যারা আমার মতো ব্লগ করছো বা ব্লগার, আমি অনেক ব্লগারদেরই ভিডিও দেখেছিলাম, কিন্তু তাতে আমি দেখেছিলাম তারা ব্লগিং কিট, তারা ক্যামেরা এসব হ্যানা ত্যানা বলছে অ্যালাউ অ্যান্ড অল, তো অ্যাজ ইফ আমিও তাই জন্যে আমি ব্লগিং ক্যামেরা নিয়ে গেছিলাম। তো আমি যখন
ওদের ফার্স্ট গেটের চেক পয়েন্ট ছিল, আমরা পুরোপুরি মানে এত ক্যাওস ছিল, ছেলে মেয়ে আলাদা করে দিচ্ছে, একটা রাস্তা ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, সেখানে গিয়ে বাজেভাবে সব কিছু খুলে বার করে মানে চেক করছে, ওই পার্চি যাত্রা চেক করছে, এবং লাস্ট মোমেন্টে গিয়ে একদম যেখানে মেন রাস্তা শুরু হচ্ছে যাচ্ছি, সেখানে গিয়ে আমাকে একজন ফিমেল পুলিশ ওখানে বলে যে ক্যামেরা অ্যালাউ নেই। মানে আমি তখন শক, তার আগে একবার চেক হয়েছে, কোনো আমাদের আটকায়নি। তো তখন ওই লাইনটা মানে ওই ফাইনাল চেক পয়েন্ট অবধি আমাদের মিনিমাম 40 মিনিট 1 ঘন্টা তোমাদেরকে লাইন দিয়ে জিগজ্যাগ এরকম যেতে হবে, মানে ফাইনাল জায়গায় গিয়ে বলছে ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা নিয়ে তুমি এন্ট্রি করতে পারবে না। তখন আমি লাইক ব্ল্যাঙ্ক ছিলাম যে এটা তাহলে কি করব আমি। তো তখন ওরা বলে যে এখান থেকে তোমাকে আরও পেছনে 2 কিলোমিটার মেন যেখানে অটো স্ট্যান্ড রাস্তা, সেখানে গিয়ে লকার আছে, সেখানে তোমাকে সাবমিট করে ওখানে জমা দিয়ে আসতে হবে। এবং আমার এখনও মনে আছে তার আগে ওরা যেটা আমায় করেছিল, ওখানে দাঁড় করিয়ে ইনস্ট্যান্ট, আমার কাছে এখন সামনেই হেডফোনে আছে, তো ক্যামেরাটা জাস্ট এরাম করে ধরিয়ে, মানে মনে হচ্ছিলো আমি ক্যামেরাটা চুরি করেছি নিজে, তো এরাম করে ধরে দাঁড় করিয়ে আমাকে ছবি তুললো। ছবিটা ওরা ওখানে পাঠিয়ে দিয়েছিল ওই লকার রুমের ওখানে, যে এনারই ক্যামেরা, এটা ফেস ম্যাচের জন্যে। আবার আমাকে গিয়ে ওখানে ক্যামেরা জমা দিতে হয়, দিয়ে ওরা একটা স্লিপ দেবে, যে স্লিপটা তোমাকে রাখতে হবে, এবং ক্যামেরাটা যখন তুমি রিটার্ন নিতে যাবে তোমাকেই যেতে হবে, ওরা ফেস ম্যাচ করে নেবে। তো এরকম একটা ক্যাওস হয়েছিল, কিন্তু আগে আমাকে আর লাইনটা ফেরার সময় দিতে হয়নি, ওখানে পুলিশরা বলেছিল তুমি এরম বলবে যে আমি জমা দিতে গেছি এবং এটা আমার স্লিপটা দিতে হবে। কিন্তু এই ক্যাওসগুলো হয়, তাই আমি বলবো তোমরা যারাই যাচ্ছ, চাই সে ব্লগ করো চাই না করো, কোনোভাবে ক্যামেরা বা কোনো ব্লগিং গ্যাজেট তোমরা কিন্তু নিও না। আমি নিজে নিয়ে ফেসেছিলাম, তো আমি চাই না যে ইন ফিউচার তোমরা সেগুলো যারা করছো তারা ফাঁসো। আর বাকি যে পয়েন্টগুলো বললাম সেগুলো প্লিজ মনে করো, কারণ প্রত্যেকেই ফ্যামিলি নিয়ে যাচ্ছ, ফ্যামিলিতে বয়স্ক মা বাবা সবার থাকতেই পারে, বা নিজেরাও একটা অচেনা জায়গায় গিয়ে এভাবে হ্যারাস হওয়া আমার মনে হয় না উচিত। আমারও সাথে বাড়ি বড়রা ছিল, অনেক হ্যারাসমেন্ট হয়েছিল। তো হ্যাঁ, খুব ভালোভাবে এগুলো প্রিকশনস নিয়ে তোমরা যেও, এবং যারা হেঁটে উঠতে পারছো তাদেরকে আগেন বলছি রাত্রিবেলায় হাঁটা স্টার্ট করো, ভোরবেলায় ঢুকে পুজো দিয়ে দিতে পারবে। ভোরবেলায় একটু তুলনায় শুনেছি ভিড়টা কম থাকে, তবে আগেন আমি বলবো তাও 3 ঘন্টা সময় নিয়ে যেও। আর সব কিছু দূর হয়ে যায় মাতারানির দর্শনের পর, তো সেক্ষেত্রে বলবো যে যাচ্ছ যখন ভালোভাবে মাইন্ড মন স্থির করে যাও। আর হ্যাঁ, ব্যাস এগুলোই। আর আজকে ভিডিওটা ইনকমপ্লিট এই কারণেই ছিল, কারণ ফেরার সময়টা এতটা বেশি সবাই মানে একদম এক্সস্ট হয়ে গেছিলাম, আর কেউ না চার্জার আমরা ফোনে কারণ আমি জানতাম ক্যামেরায় আমি করবো সব ভিডিও, ফোনের কোনো চার্জার কারো কাছে ছিল না, যেটা খুব আগেন একটা আমাদের বোকামি ছিল। তো চার্জের জন্যে আর সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম, কোনো ভিডিও করা হয়নি। বাট হ্যাঁ, যতটা করতে পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর ব্যাস এইটুকুই, ঠাকুরের কাছে বলবো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ব্যস্ততার কারণে ব্লগগুলো একটু তোমরা দেরিতে দেখতে পাবে, বাট এবার পরপর ব্লগ আসবে। আশা করছি তোমাদের কাশ্মীর সিরিজের ব্লগ ভালো লাগবে। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে খুব শিগগিরই, ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।